কলিযুগের রাজা হচ্ছে হনুমানজি, হচ্ছে কলিযুগের রাজা। কলিযুগের রাজা হচ্ছে হনুমানজি আর ভোলেনাথ। যে হনুমানজির শরণ নেবে তাকে কেউ কিছু করতে পারবে না, এটা হনুমানজি গ্যারেন্টি দিচ্ছে। চালিশার মধ্যেই লেখা আছে যে হনুমানজি ভূত পিচাস নিকট নি আবে, মহাবীর জব নাম শোনাবে। ভূত পিচাস প্রেত ভূত পিচাস পর্যন্ত তোমাকে স্পর্শ করতে পারবে না, তা মানুষ তো দূরের কথা। হনুমানজি একটা গদার বাড়ি, হনুমানজি শুধু একটা থাপ্পড় বা গদার বাড়ি মারলেই উড়ে যাবে, একদম অন্তরিক্ষ ফেটে উড়ে যাবে। ছোট হনুমানজি লালা সূর্য দেবতাকে কমলা ভেবেছে। সূর্য দেবতা আপনি ভাবছেন 13,000টা পৃথিবী, 13,000টা পৃথিবী মিলিয়ে একটা সূর্য দেবতা। সূর্য দেবতা ভাবছে এটা মিষ্টি কমলা হবে, আমি যাই এটা খেয়ে আসি। এমন মানে স্পিডে গেল, বাস গিলতেই যাচ্ছিল। ইন্দ্র দেবতা চিন্তা করে গেছে। সূর্য দেবতা বলছে, ইন্দ্র দেবতা আমাকে তো গিলে ফেলছে, আমাকে রক্ষা করুন। হনুমানজি লালা ছোট হনুমানজি তখন। ইন্দ্র দেবতা বজ্র দিয়ে প্রহার করলো, হনুমানজি নিচে পড়ে গেল। পবন দেবতা ক্রোধিত হয়ে গেল, সব দিকে হাওয়া বন্ধ করে দিল, আর হাওয়া দিব না। পশু প্রাণী গাছপালা মনুষ্য মানে সংকটে পড়ে গিয়েছে। ব্রহ্মাজি, ভগবান বিষ্ণু, বাবা ভোলেনাথ, যত মহান বায়ু দেবতা, ইন্দ্র দেবতা, বরুণ দেবতা, সমস্ত দেবতা দেবদেবীরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সামনে এসে বরদান দিল। একটা বরদান দিয়েছে, এমন বরদান দিয়েছে। ইন্দ্র দেবতা বরদান দিয়েছে হনুমানজির যে বুকে বজ্রের মতো শক্ত। আমি এক্সাম্পল, রাবণ যে ঘুষি মেরেছে, রাবণের অবস্থা শেষ, বুকে ঘুষি মেরেছে রাবণ। হনুমানজি আর রাবণের মধ্যে যুদ্ধ ফাইট হয়েছিল, রাবণ চ্যালেঞ্জ করেছে হনুমানজিকে। হনুমানজির বুকের যে বজ্রের মতো শক্ত। যখন হনুমানজি রাবণের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে গিয়েছিল, ব্রহ্মাজি হনুমানজির 75%, 90% শক্তি নিয়ে নিয়েছে। কারণ রাবণ হনুমানজি যে ট্রান্সফার হয়ে যায়, হনুমানজি সব মানে রাবণ যদি হনুমানজির সামনে যায়, হনুমানজি যে শক্তিটা মানে যে এত শক্তি, রাবণের বুক ফেটে যাবে, রাবণ পারবে না সহ্য করতে। তো ওখানেই রামায়ণ শেষ হয়ে যাবে। হনুমানজি যদি একটা থাপ্পড় মারে, ও ব্রহ্মাজি চিন্তা করছে হনুমানজি যদি একটা থাপ্পড় মারে তো ওখানেই রামায়ণ শেষ। রামজি লীলা কী বা করবে, দেশে রামায়ণ কী বা চর্চা হবে? ব্রহ্মাজি চিন্তায় পড়ে গিয়েছে। তো হনুমানজি পারবে না, বজ্র মতো শক্ত। এত শক্তিশালী হনুমানজি, এত শক্তিশালী, কিন্তু এত নম্র, এত বিনম্র। কখনো বলে না যে আমি আমার মধ্যে রামের শক্তি, আমি রামজির ভক্ত। হনুমানজি কখনো এরকমভাবে পরিচয় দিবে না, আমি রাম ভক্ত, আমি রামের সেরা ভক্ত, আমি রামের। হনুমানজি কি বলে, আমি রামের দাস, আমি রামজির দাস। এটাই হনুমানজি পরিচয় দেয়। বলতে তো পারলে অনেক করে বলতে পারে, অনেক বড় রূপ দেখাতে পারে, অনেক শক্তি আছে দেখাতে পারে, আনলিমিটেড শক্তি, কিন্তু দেখায় না। খুব নম্র, আমি রামের দাস, শুধু আমি ভগবান রামচন্দ্রের দাস, এতটুকুভাবে বলে। এই হচ্ছে হনুমানজির মহান। হনুমানজি অর্জুনের অহংকার ভেঙে দিয়েছে, বাবা বলরামের অহংকার ভেঙে দিয়েছে। তারপরে আরও আছে 9টি গ্রহ যে আছে, হনুমানজি রক্ষা করেছে। সম্পূর্ণ গ্রহর মালিকও উনি আবার। হনুমানজি কে স্বয়ং ভোলে বাবা হনুমানজি রূপে প্রকট হলো, মানে ভোলেনাথই হনুমানজি এসে গেছে। হনুমানজি মানে ভোলেনাথ। আপনি হনুমানজিকে পুজো করছেন মানে ভোলেনাথের পুজো করছেন, ভোলেনাথের পুজো করছেন মানে হনুমানজিরই পুজো করছেন। শঙ্কর স্বয়ং কেসরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। শঙ্কর মহাদেব স্বয়ং হনুমানজি রূপে, পুরা তেজ মহাজগবন্দন। খুব ভালো লাগে হনুমানজি ছাড়া কোনো কিছু নেই। আপনি হনুমানজিকে ডাকবেন, বিপদ সংকটে হনুমানজিকে ডাকবেন, উনি আপনাকে সর্বদা রক্ষা করবেন। সনাতন ধর্মের এই কলিযুগের রাজা, যত মুসলমান আছে, যত ডেঞ্জারাস মুসলমান হোক, ডেঞ্জারাস আতঙ্কবাদী হোক, ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস মানুষ যদি আপনাকে মারতে আসে, হনুমানজিকে আপনি মনে মনে করে ডাকবেন, কানবেন, ওই হনুমানজি আমি রক্ষা করুন, হনুমানজি রক্ষা করুন, আমি সংকটে আছি। আপনাকে হাত লাগাতে পারবে না আপনাকে হনুমানজিকে ডাকলে। একটা ঘটনা হয়েছে দক্ষিণ ভারতে, ব্যাঙ্গালোর শহরে। হনুমান চালিসা দোকানে লাগিয়েছে, আপনার ভিডিও সবাই দেখেছেন। সে মুসলমানদের যে নামাজ চলছিল হনুমান চালিসা দোকানে, ও দোকানে কাজ করছে হনুমান চালিসা, ওই দোকানওয়ালাটাকে মারলো মুসলমানরা।
তারপরে জানেন কি হয়েছে? হনুমানজি এমন ব্যান্ড বাজিয়ে দিয়েছে, একদম জেলে, সব কটাকে জেলে উদ্যম মাধ্যম পেটানো হয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে একদম তাদেরকে। হনুমানজি যে স্মরণ নিয়েছে, হনুমানজি উদ্যম মাধ্যম পেটাবে, উদ্যম মাধ্যম। হ্যাঁ, ভোলেনাথজি ভোলে, কিন্তু দুঃখ কষ্ট পেলে উদ্যম মাধ্যম পেটাবে। আর কেউ যদি হনুমানজি আর নৃসিংহ ভগবান আর হনুমানজি যদি আপনি দুজনে যদি আরাধনা করেন না, এভরি কাজে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, কারোর হিম্মত নেই, কেউ আপনাকে হাত লাগাতে পারবে না। বিপদের সংকটে যেখানে হাসিতে থাকুন, খুশিতে থাকুন, হনুমানজি আর নৃসিংহ ভগবানকে ডাকবেন, এই দুজনকে সাথে রাখবেন। তো সমস্ত দেবদেবীরা, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব আশীর্বাদ বরদান দিয়েছে হনুমানজিকে। হনুমানজি বিশাল থেকে বিশাল রূপ ধারণ করতে পারবে, হনুমানজির মধ্যে এরকম অস্ত্র শস্ত্র সব শক্তিশালী আছে, সব শক্তি দিয়েছে। গদার শক্তি আছে, গদা যে আছে হনুমানজি, ভীষণ পাওয়ারফুল। হনুমানজি ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। হনুমানজি ভীষণ শক্তিশালী। হ্যাঁ, ছোটবেলায় সূর্য দেবতাকে গিলে ফেলতে যাচ্ছিল, তা এখন তো হনুমানজি বড় হয়ে গেছে, এখন কত শক্তিশালী, ভীষণ শক্তিশালী, ভীষণ। তো হনুমানজি, আমি আরো অনেক লীলা আছে যেগুলো বললে মানে শেষ হবে না, ভিডিও হনুমানজি লীলা শেষ হবে না। তো 12 তারিখ আমার বজরংবলী, আমার সোনামোনা, আমার প্রাণ, আমার প্রাণপ্রিয়, আমার যেরকম রাধা মাধবকে আমি এত ভালোবাসি, আমার জগন্নাথ যেরকম, আমার হনুমানজি সেরকম। আমার হনুমানজির জন্মদিন আসছে, আমার হনুমানজির জন্মদিন আসছে, কত আনন্দ। সবাই কলা আপেল খাওয়াবেন। হনুমানজি 10 রকম প্রসাদ খেতে পারে, ক্ষীর বানাতে পারলে ক্ষীর খাওয়াবেন হনুমানজিকে। যদি আপনি ভাত আর সবজি বানাতে পারেন সেটাও খাওয়াবেন। যদি আপনি মিষ্টি বানাতে পারেন মিষ্টি খাওয়াবেন। যদি আপনি কোনো কিছু না পারেন, শুধু আপেল আর কলা হনুমানজি ভীষণ ভালোবাসে। বজরংবলীকে আপেল কলা দিবেন। যদি রুটি বানাতে পারেন রুটি দিবেন। আপনি বলবেন যে হনুমানজি আমি আপনাকে কলা আপেল দিলাম, আপনি সীতা রামচন্দ্রকে দিয়ে আপনি গ্রহণ করুন। আপনি এভাবে বলতে পারেন। তুলসী পত্র রেখে দিবেন, হনুমানজি রামজিকে ভোগ লাগিয়ে, মনে ভোগ লাগাবেন কেন, হনুমানজি মনে, যারা বৈষ্ণব হয় না তারা মনে মনেই ভগবানকে, ভগবান আপনি ভোগ গ্রহণ করে নিয়ে আশীর্বাদ করুন। ভোগ গ্রহণ করে নিল, হনুমানজিকে কিছু করতে লাগবে না, বাস পাত্রে নিল, রাম জয় শ্রীরাম বলে গ্রহণ করে নেয়, মহাপ্রসাদ হয়ে যায়। হনুমানজির প্রসাদ, রামজির নাম নিয়ে তো প্রসাদ নেয়, পরম বৈষ্ণব উনি। ওগুলা দেখতে নাই যে হনুমানজির প্রসাদ এগুলা কখনো করতে নেই। হনুমানজির প্রসাদ মহাপবিত্র, হনুমানজি রক্ষা করবে আপনাকে, হনুমানজির প্রসাদ নেবেন। তো এটাই আজকে হনুমানজির লীলাটা আমি চর্চা করলাম। তো 12 তারিখ শনিবার দিন আমার হনুমানজির জন্মদিন আসছে। জয় হনুমান। সবাই হনুমানজির আরাধনা করবেন, চালিশা পাঠ করবেন। হ্যাঁ, আর মন্দিরে যাবেন, যদি বাড়িতে হনুমানজি থাকে সিঁদুর দিবেন, যদি অভিষেক করা থাকে অভিষেক করবেন, আরতি অবশ্যই করবেন। হ্যাঁ, ধূপ নিবেদন করবেন, আরতি করবেন। তো সকলে হনুমান জয়ন্তীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। বাবা বজরংবলী সবার উপরে কৃপা বর্ষণ করুন এবং আমাদের সনাতন ধর্মদেরকে রক্ষা করুন, সনাতনবাসীদেরকে রক্ষা যেন করে। কোনো কিছু আতঙ্ক থেকে হনুমানজি আমাদের সবাইকে সুরক্ষিত প্রদান করুন। জয় হনুমান, জয় বজরংবলী, জয় মাতা পার্বতী, জয় বাবা ভোলেনাথ, জয় কেশরী নন্দন, জয় পবনপুত্র, মাতা অঞ্জনা পুত্র, জয় জয় শ্রী সীতারাম, জয় হনুমান।